আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন বইয়ের ৩৪ পৃষ্ঠা থেকে ৩৬ পৃষ্ঠা পর্যন্ত ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে ক্রমবাচক সংখ্যা। এখানে দেওয়া আছে ক্রমবাচক সংখ্যা ১ ম থেকে ৫ ম। ১ ম থেকে ৫ ম এর ব্যাখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি। দেখো, এখানে একটি মূল প্রশ্ন দেওয়া আছে। নিচের প্রাণীগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায়? বস্তুর দলগত ধারণা বোঝাতে ১, ২, ৩ ইত্যাদি সংখ্যা ব্যবহার করা হয়। কিন্তু কোনো বস্তুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে সংখ্যা লেখা আছে, তার নিচে আছে ক্রমবাচক সংখ্যা। এখানে সংখ্যা হচ্ছে ১। একের ক্রমবাচক সংখ্যা হলো প্রথম। এখানে দেওয়া আছে ২, ২ এর ক্রমবাচক সংখ্যা হলো দ্বিতীয়। ৩ সংখ্যার ক্রমবাচক সংখ্যা হচ্ছে তৃতীয়। ৪ এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে চতুর্থ। ৫ এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে পঞ্চম। এখানে কিন্তু সংখ্যা লেখা আছে, আর সংখ্যার প্রেক্ষিতে এখানে ক্রমবাচক সংখ্যাগুলো লিখে দিয়েছে। তাহলে আমরা কিন্তু প্রথম একটা জিনিস ফেলে এসেছি, ১ ম ৫ ম। এখানে ক্রমবাচক সংখ্যা কি পেলাম? ১ এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম। কিন্তু ১ ম মানে কি? ১ ম হচ্ছে ক্রমবাচক সংখ্যা প্রথমের সংক্ষিপ্ত রূপ। আমরা এখানে প্রথম পয়রফলা থ ম প্রথম লিখি। এটা সংক্ষিপ্ত আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে ১ ম দিয়ে আমরা প্রথম প্রকাশ করি। তাহলে ক্রমবাচক সংখ্যা প্রথমের সংক্ষিপ্ত রূপ কি? ১ ম। ১ ম মানে হলো প্রথম। এখানে ৫ ম মানে হলো পঞ্চম। এখানে পঞ্চমের সংক্ষিপ্ত রূপ কি? ৫ ম। এটা হলো পঞ্চমের সংক্ষিপ্ত রূপ। ১ ম দিয়ে প্রথম বোঝানো হয়েছে, ৫ ম দিয়ে পঞ্চম বোঝানো হয়েছে। আমরা কিন্তু এখানে ১ ম এর এবং ৫ ম এর স্পষ্ট ধারণা লাভ করলাম। ১ ম মানে হলো প্রথম, ৫ ম মানে হলো পঞ্চম। তাহলে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, বাম দিক থেকে এখানে লেখা আছে প্রথম, এরপর দেওয়া আছে দ্বিতীয়, এরপর দেওয়া আছে তৃতীয়, এরপর দেওয়া আছে চতুর্থ, এরপর দেওয়া আছে পঞ্চম। তাহলে প্রথম স্থানে কি আছে? হাতি আছে। দ্বিতীয় স্থানে কি আছে? ঘোড়া আছে। তৃতীয় স্থানে বাঘ, চতুর্থ স্থানে খরগোশ, পঞ্চম স্থানে মোরগ। এরপর আবার ডান দিক থেকে এখানে প্রথম দেওয়া আছে কি? মোরগ। দ্বিতীয় দেওয়া আছে খরগোশ, তৃতীয় দেওয়া আছে বাঘ, চতুর্থ দেওয়া আছে ঘোড়া, পঞ্চম দেওয়া আছে হাতি। তোমরা এখানে ১ নম্বরে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে বাম থেকে কে দ্বিতীয়। আমরা বাম কোথায় পেয়েছি? এইখানে পেয়েছি, বাম থেকে। বাম থেকে প্রথম, দ্বিতীয়। দ্বিতীয় অবস্থানে কি আছে? ঘোড়া আছে। তাহলে আমরা বলতে পারি বাম থেকে কে দ্বিতীয়? বাম থেকে দ্বিতীয় হলো ঘোড়া। আমরা এখানে লিখে দিতে পারি ঘোড়া। আমরা কিন্তু লিখে ফেললাম। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি। ডান থেকে কে প্রথম? ডান কোথায় ছিল? এইখানে ছিল। ডান থেকে প্রথম কে? এই অবস্থানে কি আছে? মোরগ আছে। তাহলে কিন্তু আমরা এখানে মোরগ লিখে দিতে পারি। মোরগ, ময় ওকার বয়বিন্দু র গ, মোরগ। এরপর তোমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে বলা আছে ডান থেকে কে পঞ্চম। আমরা ডান কোথায় পেয়েছি? এইখানে লেখা আছে। ডান থেকে পঞ্চম মানে কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চম পঞ্চম অবস্থানে কি আছে? হাতি আছে। তাহলে কিন্তু আমরা ডান থেকে কে পঞ্চম পেয়ে গেলাম? হাতি। আমরা এখানে হাতি লিখে ফেলবো। হয় আকার, তয় রস্য ইকার, হাতি। পরের প্রশ্নটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে বাম থেকে কে চতুর্থ। বাম কোথায় আছে? এইখানে বাম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থ অবস্থানে আছে খরগোশ। আমরা এখানে খরগোশ লিখে দিব। খ, বয়বিন্দু র, গয় ওকার, তালবস্য।
খরগোশ। ঠিক আছে, আমরা কিন্তু প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। এরপর আমরা পরের প্রশ্নটা লক্ষ্য করি। ডান থেকে কে তৃতীয়? ডান কোথায় আছে? এইখানে ডান আছে। ডান থেকে তৃতীয় অবস্থানে কি আছে? প্রথম অবস্থান হচ্ছে মোরগ, দ্বিতীয় অবস্থান হচ্ছে খরগোশ, তৃতীয় অবস্থান হচ্ছে বাঘ। তাহলে আমরা পেয়ে গেলাম ডান থেকে তৃতীয় অবস্থানে আছে বাঘ। আমরা এখানে বাঘ লিখে ফেলব, বয় আকার ঘ, বাঘ। ঠিক আছে, আমরা কিন্তু 5টি প্রশ্নের উত্তর লিখে ফেললাম। তোমরাও কি করবে? বাসায় 5টি প্রশ্নের উত্তর লিখে ফেলবে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো রাফি কি বলছে। তুলি, তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? তুলি বলছে, আমি সামনে থেকে তৃতীয়, বেঞ্চের বাম থেকে দ্বিতীয় স্থানে বসি। এখানে একটা অনুশীলন দেওয়া আছে। এবার তুমি বলো, শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো? তুমি শ্রেণীকক্ষে বেঞ্চে কোন অবস্থানে বসো সেটা তোমাকে লিখতে বলেছে। তুমি সামনে থেকে বেঞ্চের অবস্থানটা কত এবং বেঞ্চের কোন স্থানে বসো সেটা তুমি লিখে ফেলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 35 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অনুশীলন দেওয়া আছে। এখানে বলা আছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি। এখানে দেওয়া আছে বাম, এপাশে দেওয়া আছে ডান। তাহলে বাম থেকে আমরা প্রত্যেকটি ফলের অবস্থান বলি। এখানে আছে বাম দিক থেকে প্রথম অবস্থানে আছে আনারস, দ্বিতীয় অবস্থানে কি আছে? আপেল আছে, তৃতীয় অবস্থানে কি আছে? আঙুর আছে, চতুর্থ অবস্থানে কলা আছে, পঞ্চম অবস্থানে তরমুজ আছে। আমরা যদি আবার ডান থেকে বলা শুরু করি তাহলে কি হবে? প্রথম অবস্থানে কি আছে? তরমুজ আছে, দ্বিতীয় অবস্থানে কলা আছে, তৃতীয় অবস্থানে আঙ্গুর আছে, চতুর্থ অবস্থানে আপেল আছে, পঞ্চম অবস্থানে কি আছে? আনারস আছে। আমরা কিন্তু প্রতিটি ফলের অবস্থান বাম থেকে এবং ডান থেকে বলে ফেললাম। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে 2 নম্বরে একটি কাজ দেখতে পাচ্ছ। 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে আছে। এপাশে দেওয়া আছে বাম, এপাশে দেওয়া আছে ডান। 5 জন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। 1 2 3 4 5, সবাই কিন্তু হাত ধরে আছে। 1 নম্বরে কি বলা আছে? বাম থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখি। বাম থেকে, বাম কোথায়? এই পাশে। এখান থেকে আমরা 4 জনকে হিসাব করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4 জন। এই 4 জনকে কি বলেছে? দাগের মধ্যে রাখতে বলেছে। আমরা যদি এভাবে দাগ টেনে দেই, এভাবে আমরা এই 4 জনকে দাগের মধ্যে রেখে দিলাম। 2 নম্বরে বলা আছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি। আমরা বাম দিক থেকে গণনা শুরু করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখতে বলেছে। তাহলে আমরা এখানে গোল দাগের মধ্যে রাখি। ঠিক আছে? আমরা কিন্তু চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রেখে দিলাম। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু আমরা যেভাবে করেছি সেভাবে কিন্তু করে দেওয়া আছে। বাম থেকে 4 জন, এই তো 4 জন, আর বাম থেকে চতুর্থ জন, এই চতুর্থ জন। আমরা 2 নম্বর প্রশ্নের কাজগুলো করে ফেললাম। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। দেখো এখানে কি বলা আছে? নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। এখানে তোমরা 5 জন শিশুর ছবি দেখতে পাচ্ছ। 1 2 3 4 5, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ 5 জন শিশু। তাহলে তার বন্ধু কি বলেছে? আলী দ্বিতীয় আসনে বসেছে। আলী কিন্তু প্রথম, দ্বিতীয় আসনে বসে, তার মানে এটা হবে। আবার অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তাহলে আলী যদি দ্বিতীয় অবস্থানে এটা হয়, তাহলে তারপরে 3 জন শিশু আছে। 1 জন, 2 জন, 3 জন। তার মানে ডান পাশে 3 জন শিশু আছে। আমরা তাহলে কিন্তু সঠিকভাবে শনাক্ত করতে পারলাম আলী হচ্ছে এটাই। তাহলে আমরা এখানে গোল দাগ দিয়ে শনাক্ত করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরো 5 জন শিশু আছে।
লাইনে কতজন শিশু আছে? এখানে রাফি বলছে এটি আমরা চিত্র এঁকে সহজেই সমাধান করতে পারি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো পিছনে, উপরে আর নিচে আছে সামনে। তাহলে এখানে শিশুদের অবস্থান দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে সবিতা সামনে থেকে দ্বিতীয়, তাহলে সামনে কিন্তু এখান থেকে দ্বিতীয় অবস্থানে কোথায় আছে? প্রথম, দ্বিতীয়, তাহলে এটা কিন্তু সবিতা আছে এখানে সামনে থেকে দ্বিতীয় অবস্থানে। এরপর কি বলা আছে? এরপর বলা আছে পেছনে আরো ৫ জন শিশু আছে, তাহলে পেছন সাইড তো এইদিকে, তাহলে ১ ২ ৩ ৪ ৫ জন আছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম পেছনে আরো ৫ জন শিশু, আর এখান থেকে সামনে থেকে দ্বিতীয় অবস্থানে আছে সবিতা। আমরা এটা শনাক্ত করতে পারলাম। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে শিশু সংখ্যা কিভাবে হিসাব করবে। আমরা সামনে থেকে সবিতার অবস্থান পেয়েছি দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, তাহলে আমরা এখানে ২ সংখ্যাটি লিখতে পারি। এরপর আমরা সবিতার যে অবস্থানে রয়েছে তার পিছনে আছে ৫ জন শিশু, ১ ২ ৩ ৪ ৫ জন। তাহলে কিন্তু আমরা এখানে ৫ সংখ্যাটি লিখে দিব। তাহলে ২ যোগ ৫, তাহলে ৫ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৫ ৬ ৭, তাহলে কত হলো? ৭ হলো। আমরা ৭ সংখ্যাটা এখানে লিখে দিলাম। তাহলে লাইনে কতজন শিশু আছে? লাইনে ৭ জন শিশু আছে। আমরা ৭ জন শিশু পেয়ে গেলাম। তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে ৪ নাম্বার আরেকটি কাজ দেওয়া আছে। এখানে বলা আছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় এবং পেছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। নিচের দিকে সামনে আর উপরে হচ্ছে পেছনে। এখানে বলা আছে রাজু সামনে থেকে তৃতীয়, তাহলে সামনে তো এখানে দেওয়া আছে, তাহলে আমরা গণনা করে দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে রাজু কোথায় আছে? এই তৃতীয় অবস্থানে আছে। এরপর বলা আছে পেছন থেকে পঞ্চম, আমরা এদিক থেকে যদি গণনা করি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে এইখানে রাজু আছে। লাইনে কতজন শিশু আছে? তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে শিশু সংখ্যা কিভাবে হিসাব করবে। যেহেতু এখানে বলা আছে রাজু সামনে থেকে তৃতীয়, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় অবস্থানে আছে রাজু। তাহলে তৃতীয় অবস্থানে যেহেতু আছে, তাহলে আমরা ৩ সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা এখানে ৩ সংখ্যাটি লিখে ফেলবো। সামনে থেকে তৃতীয় অবস্থানে যেহেতু আছে, সেজন্য আমরা ৩ সংখ্যাটি নিয়েছি। এরপর পেছন থেকে পঞ্চম অবস্থানে আছে, তাহলে তৃতীয় অবস্থান বাদ দিয়ে পরের যে সংখ্যাগুলো থাকে ১ ২ ৩ ৪, ৪ সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। তাহলে ৩ আর ৪ মিলে কত হয়? ৪ তো আছেই, আর ৩ নিব। ৪ ৫ ৬ ৭, কত হলো? ৭ হলো। ঠিক আছে? তাহলে লাইনে কতজন শিশু আছে? ৭ জন শিশু আছে। আমরা এখানে গণনা করলেও কিন্তু পেয়ে যাব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, আমরা ৭ সংখ্যাটি পেয়ে গেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। ৪ নাম্বারে একটি অনুশীলন দেওয়া আছে। এখানে কি বলা আছে? তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত? তার পরিবারের সদস্য সংখ্যা কত? সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা অনুশীলনটি সমাধান করে ফেলি। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো আমরা এপাশে ছোট লিখেছি, এপাশে বড় লিখেছি। তাহলে এখানে কি বলা আছে? ছোট থেকে তৃতীয়। তাহলে ছোট এপাশ যেহেতু ছোট, তাহলে তৃতীয় অবস্থানে কি আছে? তামিম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই অবস্থানটাতে আছে। এরপর বড় থেকে চতুর্থ অবস্থানে আছে। তাহলে আমরা বড় থেকে গণনা করি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এই চতুর্থ অবস্থানে কি আছে? তামিম আছে। যেহেতু তামিমের অবস্থান ছোট থেকেও বলা আছে, বড় থেকেও বলা আছে, এখন কিন্তু আমরা তার পরিবারে কতজন সদস্য আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো ছোট থেকে তৃতীয় ১ ২ ৩, আমরা ৩ সংখ্যাটি নিয়ে নিলাম। এরপর
বড় থেকে চতুর্থ, বড় থেকে চতুর্থ। তাহলে তৃতীয় অবস্থানে তো আছেই। তারপরে কয়টি সংখ্যা আছে? ১, ২, ৩। তাহলে আমরা ৩ এর সাথে ৩ যোগ করে দিলাম। তাহলে ৩ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৩, ৪, ৫, ৬ হয়। আমরা ৬ সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা কত হলো? ৬ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।